প্রথম কথা হচ্ছে যে আমরা যে চামড়ার মূল্য নির্ধারণ করেছিলাম সেটা লবণ সহ। দ্বিতীয়ত হচ্ছে 700-800 টাকাতে আমরা বিক্রি হচ্ছে। এই 700-800 টাকার চামড়াটাও বিগত বহু বছরের থেকে দাম বেশি, বাট এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য এবং এবং অধিকাংশ ক্ষেত্রেই অসত্য। অসত্য এই জন্য যে কিছু মৌসুমি ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তারা চামড়া নিয়ে আদা পচা করে ফেলছে। এই আদা পচা চামড়া 700-800 টাকায় বিক্রি হওয়া তো অনেক বেশি, আর যেটা ভালো চামড়া এটা 1200-1300 টাকায় বিক্রি হচ্ছে অলরেডি। এবং আমরা আশা করি যে আমাদের যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যে কাজটা শুরু করি, এই কাজের আমরা স্থানীয়ভাবে মজুদ এবং লবণ দেওয়াকে মানে উৎসাহিত করার মাধ্যমে আমরা চামড়ার সংরক্ষণ উপযোগী এবং মজুদ উপযোগী করেছি, যার ফলে বাজার ব্যবস্থাপনায় একটা স্থিতি এবং বাজার জন্য একটা চাহিদা এবং সরবরাহের ভিতরে একটা সামঞ্জস্যতা তৈরি হয়। এবং আমরা আশা করি আমাদের সমস্ত জেলা প্রশাসকবৃন্দ, মাঠ প্রশাসনের সাথে, এবং আমরা জাতীয় পর্যায়ে একটা কন্ট্রোল রুম করেছি যেখানে আমাদের 24 ঘন্টা এই চামড়ার মনিটরিংয়ে কাজ করছে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে যে চামড়ার মূল্য পাওয়া যাচ্ছে, লবণ দেওয়া চামড়া, সেটা সরকার নির্ধারিত মূল্যেই চামড়া বিক্রি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং কিছু মেনস্ট্রিম মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে, চামড়া পচে গিয়েছে। আমরা চিটাগংয়ের একটা তথ্য দেখলাম যেখানে দেখাচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে চিটাগংয়ের যে বিভাগীয় প্রধান তার সাথে আলোচনা করে দেখেছি যে একজন ব্যবসায়ী 620টা চামড়া ইয়ের থেকে নিয়ে আসছেন, রাঙ্গুনিয়া থেকে নিয়ে আসছেন, এবং চামড়াটা উনি কোনো রকম সংরক্ষণ উপযোগী করেনও নেই, আদা পচিয়ে ফেলেছেন। এই চামড়া কে কিনে? তো এই চামড়া এটা দিয়ে দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই না। এই বাজারে কিন্তু আমরা গত 2 দিন সংবাদ সংগ্রহ করেছি এবং এখানে আপনি এই যে দোকান ভারতে গেলেন, ওনাদেরই বক্তব্য হচ্ছে ওনারা 600 থেকে 900 টাকার মধ্যে গতকাল কিনেছে এবং আজকে 500 থেকে 800 টাকার মধ্যে কিনেছে। এর বেশি দামে তারা কিনে নাই। এটা হচ্ছে লবণবিহীন চামড়া। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার খুবই উদারভাবে লবণ দিয়েছে, কিন্তু সমস্ত দায় যদি সরকারের উপরে দেওয়া হয়, আপনি যদি আপনার কর্তব্য পালন না করেন, তাহলে তো আপনি এটা আকাঙ্ক্ষা করাটাও শোভনীয় নয়। আপনাকে তো নিজস্ব সরকার যে সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে যে উদ্যোগ এবং যে বিনিয়োগটা নিয়েছে, আপনাকে তো আগায় আসতে হবে। আপনি আগায় এসে লবণ লাগিয়ে আপনার উপযুক্ত দাম চান। আমি আশা করি সরকার, অ্যালাউ মি টু ফিনিশ মাই স্টেটমেন্ট। সো মানে সরকার যে নির্দিষ্ট মূল্য করেছে, আমি আশা করি তার থেকে আরও বেশি মূল্যে চামড়া বিক্রি সম্ভব। শুধু নির্দিষ্ট মূল্য না, তার থেকে বেশি দামে বিক্রি হবে। কিন্তু আপনি দায়টা মানে আমাদেরকে সহযোগিতার মাধ্যমে গ্রহণ করতে হবে। আমরা এককভাবে শুধু সরকারের উপরে দায় চাপিয়ে দিব, সেটা তো হবে না। সরকার চাহিদা তৈরি করার জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সরকার চাহিদা তৈরি করার জন্য প্রায় 220 কোটি টাকার যে প্রণোদনার যে টাকা ব্যাংকে আটকে ছিল, সেই টাকা ছাড়করণ করিয়েছে। সরকার সারা দেশে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, গ্রামে, মসজিদে মসজিদে লবণ পৌঁছে দিয়েছে। এখন যদি আপনারা এর সাথে সংযুক্ত না হয়ে এককভাবে দায় এবং এই কিছু মানে ডিসইনফরমেশন এবং ফলস ইনফরমেশন স্প্রেড করে বাজারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, এটা ন্যাক্কারজনক বলে আমি মনে করি। সরকারের উপদেষ্টা কোনো অভিযোগ নেই, কিন্তু এটার বাস্তবতা মাঠে নাই। এই ক্ষেত্রে সরকারের করণীয়, আপনি আধা স্টোরি বলছেন, আপনাকে ফুল স্টোরি বলতে হবে। আপনি যখন দাম দিচ্ছেন পচা চামড়ার, লবণবিহীন চামড়ার মূল্য বলছেন, দিস ইজ হাফ অফ দ্য স্টোরি। আপনি ফুল স্টোরি বলেন। আমাদের দেশের যে কন্ট্রোল সেন্টার আমরা খুলেছি, সেখানে আমরা দেখছি চামড়ার দাম বাড়ছে এবং আরও বাড়বে। আপনার কথাতেও প্রকাশিত হয়েছে যে গতকাল যে দামে চামড়া বিক্রি হয়েছে আজকে তার থেকে বেশি, এবং আমরা আশা করছি আগামীকাল আরও বাড়বে। আমরা তো বলেইছি যে আমরা সক্ষমতা তৈরি করেছি যার বিনিময়ে 2 থেকে 3 মাস চামড়া ধরে রাখতে পারবে। আপনি ধরে রাখেন, ধরে রেখে উপযুক্ত মূল্য না পাওয়া পর্যন্ত চামড়া বিক্রি করেন না। তারা কখনোই সরকার নির্ধারিত দাম থেকে পায় না।
সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি আপনার প্রশ্ন শুনতে পাইনি। যারা আড়তদার রয়েছেন তারা বলছেন ট্যানারি থেকে তারা কখনোই সরকার নির্ধারিত মূল্যটি পান না। গত 2 দিন সংবাদ সংগ্রহে আমরা এমন বেশ অভিযোগ শুনেছি। স্যার আমি সেই কিছুদিনের সাথে অ্যাড করি স্যার। স্যার, ওই যে ভাইয়ারা রয়েছেন যারা ট্যানারি ব্যবসায়ীদের রয়েছেন, তারা কালকে আমাদের সামনে 800 টাকা করে কাঁচা চামড়া কিনেছেন। আমি বুঝছি যে লবণ ছাড়া সেটা দাম, সেটা আমি মানলাম, কিন্তু যারা কথা বলছেন সারাদিনই তারা বলছেন যে ট্যানারিতে যারা যেই দামটা পান সেই দামটা তারা এখানে পান না দেখে তারা কম দামে কিনেন। এটা তাদের বক্তব্য। দেখেন, মূল্য হচ্ছে চাহিদা যোগানের একটা সমন্বয়। আপনি মূল্যকে আকাশ থেকে ধরে নিয়ে একটা মূল্য দিতে পারবেন না। আলুর দাম আমরা 90 টাকাও দেখেছি, আলুর দাম আমরা 20 টাকাও দেখেছি, একই আলু। টমেটোর দাম আমরা এইভাবে দেখেছি। আমরা মূল্য বৃদ্ধি এবং এতিমখানার এতিমদের মাদ্রাসার হক আদায়ের উদ্দেশ্যে, এটাকে উপযোগী করার জন্য আমরা সরকারের তরফ থেকে যতটুকু করা সম্ভব হয়েছে আমরা ততটুকু করেছি। ইনশাল্লাহ এবছরের শিক্ষা থেকে আগামী বছর রাজনৈতিক সরকার আমার ধারণা আরও বেশি কিছু করবে। এবং আমি মনে করি যারা লবণ দিয়ে সরকারের সাথে একযোগে কাজ করেছেন তারা পরিপূর্ণভাবেই সফল হবেন। আর যারা পচা চামড়া, আধা পচা চামড়া এবং লবণবিহীন চামড়া নিয়ে আসবেন, ওটা বাজার নির্ধারণ করবে, ওখানে তো আমাদের কিছু বলার নাই। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।